মধ্য দুপুর সারি বেঁধে দাঁড়িয়ে থাকা এই ট্রাকগুলোর আড়ালে কি হয় তা কারো অজানা নয়। তবে প্রশাসনের দেখেও না দেখার দীর্ঘদিনের অভ্যাস ক্রমেই বাড়িয়ে দেয় অপরাধ প্রবণতা। দৃশ্যের অন্তরালে ঘটতে থাকা চিত্র বলে দেয় মাদক ব্যবসা এখানে কতটা নির্বিঘ্ন। দেখি ওষুধটা কি কত করে কয়টা কত করে? এটা হলো 100 টাকা। এই দুটোতে ফার্মেসি থেকে নিছেন, ফার্মেসি থেকে ইয়া চাই নাই? না, প্রেসক্রিপশন চাই না। প্রেসক্রিপশন চাই না? আমরা কোথায় যাব? যে সব ডিএমসি ফার্মেসি। হ্যাঁ এই যে এখানকার। তৃণমূল পর্যায়ের এইসব মানুষ ঠোকর খায় প্রতি পদে পদে। কখনো পুলিশের তাড়া, কখনো পথচারীদের লাথি, কখনো বা মাদক ব্যবসায়ীদের প্রতারণা। এই পুলিশরা এসে ধরে মারে, তারপরে কিছু ফর্ম আছে, হ্যাঁ মাইরা মুইরা বাস চেক চুক কইরা কিছু পাই না কে টাকা পয়সা লয়ে গেল। ভাগ্যহত এসব মানুষ জানে না মুক্তির উপায়, আর এনজিওদের বিষয়েও রয়েছে অভিযোগ। লাখ লাখ টাকা পাইতাছে কিন্তু আমাদের এই যে দেন পার চিকিৎসা পাইতাছি না। আমাদের লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই নিতেছে। যে জায়গায় 10টা বাজে করা হালাইতে পারে সেই জায়গায় আমরা 12টা বাজে ড্রেসিংটা করায়। কথা কি ভালো হতে গেলে অনেক 1,500 টাকা হাতবি তাইলে বাউ করে দিব। ঘটনার শিকার এইসব মাদক সেবীদের ক্যামেরার সামনে কথা বলতে সমস্যা না থাকলেও নিরাপত্তা আর বিদেশি সাহায্যের দোহাই দিয়ে অনেকে ক্যামেরা তো বটেই, ভেতরেই ঢুকতে দেয়নি আমার সহকর্মী ক্যামেরা সঞ্চালককে। যাও বা একটি ড্রপ-ইন সেন্টারে ঢোকা গেল, তাতে সাহায্য প্রার্থীর চেয়ে পোস্টার আর আসবাবপত্রের সংখ্যাই যেন বেশি। তবে সাধ্যমতো কাজ করছে বলে দাবি এনজিও কর্মীদের। ড্রাগ ইউজাররা কিন্তু অনেকেই জানে না কোথায় ট্রিটমেন্ট দেওয়া হয়, কিভাবে হয় বা চিকিৎসা পদ্ধতিটা কি, এই সম্পর্কিত জিনিসগুলো তাকে জানানো। সেইটা ড্রপ-ইন সেন্টার, সেই ক্ষেত্রেই ড্রপ-ইন সেন্টারটা কাজ করে। আমরা বিনামূল্যে ওষুধ দিচ্ছি, আমরা কন্ডোম দিচ্ছি, বিনামূল্যে বিতরণ করছি। আমরা ফিমেল যারা আপনার গর্ভবতী মায়েরা, তাদের জন্য আমরা সেফ ডেলিভারির ব্যবস্থা করতেছি। দেশি নামকরা প্রতিষ্ঠান বা বিদেশি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, কোথায় রয়েছে নির্ভরতা? নিরাপত্তার সর্বোচ্চ জায়গা কেন্দ্রীয় কারাগার কতটা নিরাপদ? টয়লেটের পাশেই দেখি মানুষে সিরিয়ালে যেরকম হিরোইনের আড্ডা হিরোইন খাইতেছে, ঠিক ওরকম হিরোইন খাইতেছে এখানে। এর পাশে দেখি একটা লোক দাঁড়ানো হিরোইন বিক্রি করতেছে, এক হাতে 100 পোটলা আর এক হাতে হাজার হাজার টাকা এরকমভাবে হিরোইন নিতেছে, পাশে বসে বসে খাইতেছে। ওই জায়গাটার নাম হলো সুইপার দফা। পুলিশ সামনে ছিল, পুলিশরা আসে, তাদের 200 করে টাকা দিয়ে দেয় জেল পুলিশদের। সেখানে দেখি আরও বিশাল হিরোইনের একটা স্পট। এসব অভিযোগকে অজুহাত বলে মন্তব্য করলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তা ব্যক্তি। কতজনকে পুলিশ অ্যারেস্ট করছে বা করছে, এর কোনো পরিসংখ্যান আছে, কোনো এক্সাম্পল আছে? সুতরাং একটা দায়িত্ব পালন করতে, এটা তারা বললো আমি বিশ্বাস করে নিলাম, বা যারা এই কাজগুলো করতেছে তাদেরকে ইনশিওর করা উচিত। বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 200টির মতো প্রতিষ্ঠান মাদক চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে অনুমোদিত বলে দাবি করা 56টি প্রতিষ্ঠানের মাত্র 10-12টিকে মনিটর করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু এত অভিযোগ থাকার পরও তারা কেন কিছু ধরতে পারে না, তার স্পষ্ট কোনো জবাবও নেই কর্তৃপক্ষের কাছে। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।